ভারতের ইতিহাস পড়তে গেলে আমাদের মুঘল সাম্রাজ্যের ইতিহাস পড়তেই হয়। আর মুঘল সাম্রাজ্যের ইতিহাস যারা জানো তারা নিশ্চয়ই সম্রাট শাহজাহানের নাম শুনে থাকবে। সম্রাট শাহজাহান 1628 খ্রিস্টাব্দে যখন প্রথম সম্রাট হন তখন তিনি আগ্রা ফোর্ট থেকে শাসন কার্য পরিচালনা করতেন। তারপর 11 বছর সেখান থেকে শাসন কার্য চালানোর পর তার মনে হয় দিল্লি থেকে শাসন কার্য পরিচালনা করার কথা। তখন তিনি তৈরি করেন লাল কেল্লা বা রেড ফোর্ট। আজকে আমরা ওয়ান্ডারলাস বেঙ্গলি ব্লগ চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে ঘুরে দেখাবো লাল কেল্লার সম্পূর্ণ ভিতরের অংশগুলি আর জানাবো এর পেছনে থাকা আরো অনেক ইতিহাস। তাহলে পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো। তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। লালকেল্লা বা রেড ফোর্ট ওল্ড দিল্লিতে অবস্থিত। সপ্তাহে 6 দিন সকাল 9:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত লালকেল্লা খোলা থাকে। শুধুমাত্র সোমবার দিল্লির আরও অনেক দর্শনীয় স্থানের মতোই লালকেল্লাও বন্ধ থাকে। এখানে প্রবেশের জন্য পার হেড টিকিট লাগবে 50 টাকা। তবে যদি তোমরা অনলাইনে পেমেন্ট করো তাহলে লাগবে 35 টাকা করে। অনলাইনে পেমেন্ট করার জন্য এন্ট্রি গেটের সামনেই এইরকম কিউআর কোডের ব্যানার দেখতে পাবে। এখান থেকে তোমরা অনলাইনে পেমেন্ট করে নিতে পারো, তাহলে টিকিটের খরচ অনেকটাই কম লাগবে। আমরা এখন লালকেল্লায় এন্ট্রি নিচ্ছি। লালকেল্লার ভেতরে ঢোকার জন্য রয়েছে চারদিকে 4টি গেট। তার মধ্যে এই যে আমার পেছনে যে গেটটি তোমরা দেখতে পাচ্ছ এটি হলো লাহোর গেট। এই লাহোর গেটের নামকরণ করা হয়েছে কারণ এখান থেকে সরাসরি যদি আমি যেভাবে দাঁড়িয়ে আছি তাহলে এই মুখোমুখি দিকে রয়েছে পাকিস্তানের লাহোর, তাই জন্য এই গেটটির নাম লাহোর গেট। আর এই গেটটি মেনলি চাঁদনি চকের দিক থেকে এন্ট্রি নেওয়ার গেট। তো চলো আমরা এবার ভেতরে ঢুকে বাকি জায়গাগুলো তোমাদেরকে দেখাই। ওপরে যে জাতীয় পতাকা দেখতে পাচ্ছ আমাদের দেশের জাতীয় পতাকা, এই পতাকাটি লালকেল্লায় সবসময়ই থাকে এবং 15ই আগস্টের দিন অর্থাৎ আমাদের দেশের স্বাধীনতা দিবসের দিন প্রতি বছর প্রধানমন্ত্রী এখান থেকেই জাতীয় পতাকা উত্তোলন করেন এবং জাতির উদ্দেশ্যে ভাষণ দেন। 1947 সালে যখন ভারত প্রথম স্বাধীন হয় তখন থেকে প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু এই রীতি চালু করেছিলেন এবং তারপর থেকে সেটাই আজ অবধি চলে আসছে। এইখানে যে বাজারটি দেখতে পাওয়া যাচ্ছে এই বাজারগুলি তৈরি হয়েছিল সম্রাটের সময়েই। তখন এখানে শুধুমাত্র মহিলাদের জন্যই এই বাজার বসানো হয়েছিল এবং এর নাম মিনা বাজার। এই মিনা বাজারে মহিলাদের প্রয়োজনীয় নানান রকম জিনিসপত্র যেমন আসবাবপত্রের, ঘর সাজানোর জিনিস, মহিলাদের নিজেদের সাজগোজের জিনিস, বাসনপত্র, জুয়েলারি ইত্যাদি নানান রকম জিনিস পাওয়া যেত। আর এখানে কোনো পুরুষদের প্রবেশাধিকার ছিল না, পুরোটাই মহিলারাই এখানে বিক্রি করতেন এবং মহিলারাই কিনতেন। শাহজাহানের 2 মেয়ে ছিলেন, জাহানারা এবং রসনারা, তাদের জন্য মেনলি এই বাজারটি তৈরি করা হয়েছিল। এই যে বিল্ডিংটা তোমরা দেখতে পাচ্ছ এটা হলো নহবত খানা। ঢোকার সময় এই জায়গাটি পড়বে। এই জায়গাটিতে রাজারা তাদের আমোদ প্রমোদের কাজ চালাতেন এবং পরবর্তীকালে যখন ব্রিটিশ আক্রমণ হয় সেই সময় বাদশাহ জাহাঙ্গীর শাহ এবং ফারুক শিয়ারকে এই জায়গাতেই হত্যা করা হয়েছিল। আমরা এখন রয়েছি দেওয়ানি আমে। এই জায়গাটিতে বসে রাজা তার প্রজাদের বিচার করতেন। আশেপাশে সমস্ত মন্ত্রীরা থাকতো আর সাধারণ মানুষ তাদের নানান রকম সুবিধা অসুবিধার কথা মন্ত্রীর মাধ্যমে রাজাকে জানাতেন এবং রাজা এখানে বসেই সাধারণ মানুষের বিচার করতেন। তাই এই জায়গাটি দেওয়ানি আম নামে পরিচিত। এখানে রয়েছে লাল পাথরে তৈরি
অনেকগুলি পিলার এবং ওপরে রয়েছে সুন্দর কারুকার্য করা। যদিও ব্রিটিশদের আক্রমণের সময় এখানকার বেশিরভাগ কারুকার্যই ধ্বংসপ্রাপ্ত হয়েছে, তবে এই স্থাপত্য এখনো মানুষদেরকে মুগ্ধ করে। আমার পেছনে এই অংশটা রয়েছে রংমহল। এই রংমহল জায়গাটিতে আগে অনেক বেশি কারুকার্য করা ছিল। এখন যদিও তার ভগ্নপ্রায় দশা আমরা দেখতে পাচ্ছি, তবুও ইতিহাসের সাক্ষী হিসাবে দাঁড়িয়ে রয়েছে এই রংমহল। এই জায়গাটির নাম নাহার-ই-বিহিস। এই ফোর্টের মধ্যে অর্থাৎ লালকেল্লার মধ্যে এটি একটি নতুনত্ব সিস্টেম, যার মাধ্যমে তখনকার সময়ে এই জায়গাটিকে ঠান্ডা রাখা হতো। এই জলের সাপ্লাই যাওয়ার জন্য এখানে দেখো ক্যানেল মতো করা রয়েছে এবং এর মাধ্যমে জল পৌঁছে যেত এই ভেতরের দিকে, যার ফলে এই রংমহল এবং আশেপাশের মহলগুলি অনেক ঠান্ডা থাকতো গরমের সময়। তো প্রাচীনকালের এটা একটা বলতে পারো এয়ার কন্ডিশনার সিস্টেম। তো এটা একটা ইউনিক জিনিস এই জায়গায়। রংমহলের শেষ প্রান্তে এই দিকটাতে রয়েছে শীষমহল। অন্যান্য জায়গার শীষমহলের মতোই এখানকার দেওয়ালেও রয়েছে অদ্ভুত সুন্দর কারুকার্য। যদিও বর্তমানে এর ভেতরে প্রবেশ নিষেধ, তবে বাইরে থেকে যতটা দেখানো যায় আমরা তোমাদের দেখানোর চেষ্টা করছি। এই জায়গাটি রয়েছে খাসমহল। খাসমহলের অর্থ হলো সম্রাটের নিজস্ব থাকার জায়গা। এখানে সম্রাট থাকতেন। এখানে রয়েছে মোট 6টি অ্যাপার্টমেন্ট। সমস্ত অ্যাপার্টমেন্টগুলিতে আলাদা আলাদাভাবে থাকার ব্যবস্থা ছিল। বর্তমানে এই জায়গাটির সৌন্দর্য অনেকাংশে নষ্ট হয়েছে, কারণ ইংরেজরা যখন এই জায়গাটি দখল করে নেয় তখন এই জায়গাতে রান্না করার জায়গা তৈরি করেছিল, অর্থাৎ রসুই ঘর তৈরি করার কারণে আগুনের তাপে এই জায়গার সৌন্দর্য অনেকটাই নষ্ট হয়ে গেছে। এখন যে জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ, এই জায়গাতে নানান রকম জীবনদায়ী ঔষধি গাছের চাষ করা হতো। এখানে অবস্থিত সমস্ত গাছগুলি থেকেই ঔষধ তৈরি করা হতো, তাই এই জায়গার নাম হায়াত বাগস। এই পেছনের জায়গাটি হচ্ছে সাওয়ান মণ্ডপ। সাওয়ান মণ্ডপ কথার অর্থ হচ্ছে বর্ষার সময় এই জায়গাটিতে বসে রাজা বৃষ্টির মরশুম উপভোগ করতেন। এছাড়াও বছরের অন্যান্য সময়ে চারিদিকে ফাউন্টেন অর্থাৎ ফোয়ারার ব্যবস্থা করে বর্ষার আমেজ নিতেন রাজা। তাই এই জায়গাটি সাওয়ান মণ্ডপ প্যাভিলিয়ন নামে পরিচিত। এই জায়গাটি হলো জাফর মহল বা জলমহল। সম্রাট বাহাদুর শাহ জাফরের লেখালেখি করার শখ ছিল। তিনি যাতে একান্তে নিরালায় খানিকটা সময় লেখালেখি করে কাটাতে পারেন, তাই জন্যই চারিদিকে জল বেষ্টিত এই জায়গাটি তৈরি করা হয়েছিল। তাই এর নাম জাফর মহল বা জলমহল। 1648 খ্রিস্টাব্দে এই জায়গাটি তৈরি করা হয়। লালকেল্লার ভেতরে রয়েছে বেশ কিছু মিউজিয়াম। এই মিউজিয়ামগুলিতে প্রবেশের জন্য আলাদা কোনো এন্ট্রি ফি লাগে না। এর ভেতরে রয়েছে পুরনো দিনের নানান রকম জিনিসপত্র, অস্ত্রশস্ত্র এবং জামা কাপড়। লালকেল্লায় আসলে মিউজিয়ামগুলিও তোমরা দেখে নিতে পারো। লালকেল্লার বর্তমানে একটি বিশেষ আকর্ষণ হলো লাইট অ্যান্ড সাউন্ড শো। এই লাইট অ্যান্ড সাউন্ড শোটি লাইভ পারফরমেন্স হয়ে থাকে। প্রতিদিন সন্ধে 6:30 থেকে 7:30 পর্যন্ত হিন্দিতে এবং সন্ধে 7:45 থেকে 8:45 পর্যন্ত ইংলিশে এই শোটি হয়। এই লাইট অ্যান্ড সাউন্ড শোয়ের জন্য বুক মাই শো অ্যাপে গিয়ে তোমরা টিকিট বুকিং করতে পারো। এছাড়াও এখানে এসে কাউন্টার থেকেও তোমরা টিকিট কেটে নিতে পারো। বিভিন্ন রকম টিকিট রয়েছে, 500 টাকা, 1000 টাকা এবং 1500 টাকার টিকিট। তোমরা তোমাদের পছন্দ মতো টিকিট কেটে এই লাইট অ্যান্ড সাউন্ড শোটি সময় থাকলে অবশ্যই একবার দেখে নিতে পারো।
লালকেল্লার এই লাইট অ্যান্ড সাউন্ড শো এর মাধ্যমে ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস খুব সুন্দরভাবে সংক্ষিপ্ত আকারে তুলে ধরা হয়েছে। সম্পূর্ণ লাইট অ্যান্ড সাউন্ড শো এর ভিডিওটি খুব শিগগিরই আমরা আমাদের চ্যানেলে আপলোড করব। তার জন্য অবশ্যই আমাদের চ্যানেল ওয়ান্ডারলাস বেঙ্গলি ব্লগ সাবস্ক্রাইব করে রেখো। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ফিরে আসবো খুব শিগগিরই আবারও নতুন কোনো জায়গার সন্ধান নিয়ে।